अजर अमर गुण निधि सुत हूँ। হনুমান এত শক্তিশালী কেন? কিন্তু যখন উনি রৌদ্র রূপ ধারণ করেন তখন তিনি কি পবন পুত্র? পুত্রও বলা যায়। মাতা সীতা হনুমানকে, কারণ বাল্মীকি যখন লিখছেন তখন তো রাম জীবিত। বাল্মীকি রামকে আদর্শ মানব। বেদের যে সংস্কৃত আছে, বেদের যে ঋষাকপি রূপ আছে, ওর ব্যাখ্যা হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ। হনুমানজি কি এখনো জীবিত? হ্যাঁ, কিন্তু সেখানে কি হনুমানজি আছেন? যেখানে রাম সেখানে হনুমান। ভক্তি ছাড়া প্রেম হয় না। এটাই তো ভালোবাসা। বজরংবলী কি খুব রেগে যান, মানে কোনো ভুল করলে? ভুল করলে নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কি নিয়ে আলোচনা করব বলুন তো? আপনারা অনেকেই বহুদিন ধরে যে অনুরোধ করছিলেন, আর আমার মনের মধ্যে একটা খচখচ খচখচ সমানে করছিল যে আপনাদের অনুরোধটা আমি কিছুতেই রাখতে পারছি না, কারণ তিনি তো আমারও আরাধ্য দেবতা, আমিও তার রোজ পুজো করি, কিন্তু তাকে নিয়ে বলবার জন্য কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। আজকের এপিসোডে আমরা সেই সমস্ত তথ্যই প্রমাণ হিসাবে আপনাদের সামনে তুলে ধরব। আর আজকের এপিসোডে বলার জন্য আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আসুন তাকে প্রথমে আমরা ওয়েলকাম করি, স্বাগত জানাই। আজকে আমার এপিসোডে এসেছেন অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত পূজনীয় শ্রীমতী বিজয়লক্ষ্মী মিশ্রাজি, প্রাক্তন অধ্যাপিকা, এবং তিনি হনুমানজির বিষয়ে রিসার্চ করেছেন। তো তার থেকে ভালো বলবার মতন এই কলকাতা শহরে আর কাকেই পাওয়া যায়। অনেক স্বাগত আপনাকে আমার পডকাস্টে। অনেক দূর থেকে আপনি এসেছেন, অনেক দিন পর আপনার খোঁজ পাওয়া গেছে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা আজকের পডকাস্টটা শুরু করি। বিজয়লক্ষ্মীজি, আমার আপনার কাছে প্রথম প্রশ্ন, হনুমানজি কি এখনো জীবিত? হ্যাঁ, হনুমানজি এখনো জীবিত, কারণ মাতা সীতা থেকে উনি আশীর্বাদ পেয়েছেন, অজর অমর গুণ নিধি সুত হু। মানে অজর যে কখনো বৃদ্ধ হয় না, জর মানে বুড়া। অজর, তুমি অজর থাকো। অমর, কখনো মৃত্যু হবে না। অমর, অজর অমর গুণ নিধি, গুণের সাগর। নিধি, নিধি মিন্স প্রেসাস স্টোন। নিধি মানে সাগরটাও হয়। তো গুণ নিধি, गुणों के सागर, गुण निधि सुत हुई। सुत मीन्स पुत्र, ছেলে মানে সন্তান। তো মাতা সীতা হনুমানকে নিজের সন্তানের মতন আশীর্বাদ দিয়েছেন। অজর অমর, অজরতা আর অমরতার আশীর্বাদ পেয়েছেন মাতা থেকে, সেই জন্য তিনি আজও অমর। যখন বলছে অনেক এমনি রামায়ণ আমাদের প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক স্টেটে ধরুন 400 রামায়ণ হবে, এক এক জায়গার এক এক জায়গায় একে, সব জায়গায় ওখানকার সংস্কৃতি, ওখানকার কালচারের হিসাবে একটু 19-20 হয়, কিন্তু কথাটা সবাই মেন ওই বাল্মীকি থেকে নিয়ে চলছে। বাল্মীকি রামায়ণকে বেশ সবাই মানছে, আর বাল্মীকি রামায়ণ উনি যে লিখেছেন, ওখানে উনি রামকে আদর্শ মানব হিসাবে ওনার চরিত্র গান করেছেন। ভগবান বলে না, আদর্শ মানব, আইডিয়াল ম্যান, পুরুষোত্তম, পুরুষোত্তম, পুরুষও মে উত্তম। এই জন্যে বাল্মীকি পুরো মানবকে, মানে লোককে কি রকম থাকতে হয় সমাজে, আদর্শ মানুষ কেমন হবে, আদর্শ মানুষ কেমন হয়, সেটা ওই রামের চরিত্র থেকে জানতে পারে। আর তুলসীদাস
তুলসী দাসের রামচরিত মানসতে যে রামের চরিত্র গান করেছেন সেটা এই তফাৎ আছে বাল্মীকি আর তুলসী রামায়ণের মধ্যে। বাল্মীকি রামকে আদর্শ মানব ভেবেছেন আর ইনি ওনাকে ভগবান, ওনার রামের চরিত্রে রামকে ব্রহ্ম মেনেছে, ভগবান অবতার। ওই জন্যে এই সূক্ষ্ম ডিফারেন্স আছে, উনি অ্যাজ এ ম্যান, ইনি অ্যাজ এ গড। কারণ বাল্মীকি যখন লিখছেন তখন তো রাম জীবিত, মানে রামের সঙ্গে বাল্মীকির দেখাও হয়েছে, তো তিনি তো মানব হিসাবেই দেখবেন। আর ইনি যখন লিখছেন তখন সেই যুগ চলে গেছে, কত কত বছর যুগ আগে, তখন অলরেডি উনি আদর্শ এবং উনি ভগবান উনি পরিণত হয়েছে। সেই যে পুরুষোত্তম হবে সে তো মানে ব্রহ্মের স্তরের পর্যন্ত পৌঁছেই যাবে, তিনি তো ভগবান, তিনিই তো ভগবান। আর কাকে ভগবান বলি? একদম। ওই এইটা ডিফারেন্স হচ্ছে মেন। তুলনা যদি করি তাহলে তুলনা হিসাবে বাল্মীকি আর তুলসীর মধ্যে এইটা ডিফারেন্স আছে। কিন্তু এই তুলসী দাসজি, আমি শুনেছি যে তার একবার খুব শরীর খারাপ হয়েছিল এবং তিনি তখনই হনুমানের এই যে হনুমান চালিসা লেখার যে চল সেটা শুরু হয় এবং উনি লেখেন। তো আপনি যদি সেই ঘটনাটা একটু বলেন। দেখুন, হনুমান চালিসা এমনি আর একটা মজার কথা বলছি আপনাকে। বাল্মীকি রামায়ণ হয় কিংবা তুলসী রামচরিত মানস হয় কিংবা গিরধর রামায়ণ হয় কিংবা কৃতিবাসের রামায়ণ হয়, সব রামায়ণে পুরো রামের চরিত্র আছে, কিন্তু সব রামায়ণের মধ্যে রামের সঙ্গে হনুমানের চরিত্রটাও আছে। প্রত্যেক রামায়ণে একটা পুরো কাণ্ড দিয়েছে, ওতে হনুমান। সুন্দরকাণ্ড, ওতে শুধু হনুমানের চরিত্র, পুরো হনুমানের গুণগান। আর মেন হচ্ছে কি, হনুমানের উৎপত্তি যে বলি কি হনুমান পুজো কবে থেকে আরম্ভ হয়েছে কি, তো দেখুন বেদ আমাদের প্রামাণিক প্রথম গ্রন্থ, একদম। ঋগ্বেদ আমাদের প্রথম গ্রন্থ আছে। তো বৈদিক কাল থেকে এনার উৎপত্তি হয়েছে। বৈদিক কালে রাম, কৃষ্ণ, হনুমান, শিব, দুর্গা, সবার সপ্ত অবতার আছে, সপ্ত দেবতা আছে। তো সবার উৎপত্তি এক কালখণ্ডেই একসঙ্গে হয়েছে। ওখানে নামটা ভিন্ন ভিন্ন হতে পারে, ওখানে হনুমান নাম দেওয়া নেই। বৈদিক কালে ঋগ্বেদের দশম মণ্ডলে 86 সূক্তে হনুমানের বৃষাকপি নাম পাওয়া যায়। ওখানে হনুমানে বৃষাকপি, হ্যাঁ, ঋগ্বেদের দশম মণ্ডল, ঋগ্বেদের দশম মণ্ডলের 86 সূক্ত, ওতে হনুমানের বর্ণন যে আছে কি রূপে দিয়েছে, বৃষাকপি। সেই বর্ণনা বৃষাকপি, বৃষাকপি মানে বানর, আর বৃষা এমনি বৃষভ হলে, তো বৃষাকপি কে, হনুমান আছে। আর ওখানেই দেওয়া আছে যে বৃষাকপি অভিন্ন, ইন্দ্রের অভিন্ন সখা আছে। এই বৃষাকপি ইন্দ্রের অভিন্ন সখা। ইন্দ্রাণী কখনো কখনো মানে ক্রোধিত হয়ে যায়, তুমি সব সময় দেখুন বৃষাকপি যেরকম একটা কয়েনের দুটো দিক হয়, এপিঠ ওপিঠ, তো আমরা এপিঠ ওপিঠ আছি। আমার অভিন্ন সখা, আমার মানে আমি ছাড়তে পারছি না, আর তিনিই হনুমান। তিনি হনুমান। তার মানে আমরা রামায়ণের সময় তাকে দেখছি, কিন্তু আসলে তিনি ঋগ্বেদের সময় উপস্থিত, ঋগ্বেদের সময় বা তারও আগে, আমরা জানি না, আমরা তখন থেকে তার উপস্থিতি পাচ্ছি। মানে প্রথম প্রামাণিক গ্রন্থ
বেদ মানা ঋগ্বেদ, যায়, হ্যাঁ। ঋগ্বেদ, তাহলে ঋগ্বেদ থেকেই ওনার উৎপত্তি মানা যাচ্ছে বৃষাকপি রূপে। রামায়ণে আমরা তাকে পাচ্ছি, তিনি অনেক তারপরে হ্যাঁ। বেদের পর আস্তে আস্তে বেদের যে সংস্কৃত আছে, বেদের যে বৃষাকপি রূপ আছে, এমনি কেউ বুঝতে পারবে না। ওর ব্যাখ্যা হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ। আচ্ছা। ব্রাহ্মণ গ্রন্থ মানে ওর অ্যানালিসিস একটু করেছে, সেটাও সেসব তো সংস্কৃতে আছে। হুম। আর তারপরে ওর ব্যাখ্যা, ওর অ্যানালিসিস এই ইয়াস্কাচার্য নিরুক্তিতে করেছে। আর ওর থেকে আরো ইজি অ্যানালিসিস উপনিষদ। আচ্ছা। উপনিষদটাও কি আছে, বেদের ব্যাখ্যাই আছে। উপনিষদে যত উপনিষদ আছে বেদের ব্যাখ্যা আছে সব। হ্যাঁ, কিন্তু সেখানে কি হনুমানজি আছেন? উপনিষদের পর পুরাণ হলো, ওই যে সংস্কৃত গ্রন্থ যে পুরাণ যে এলো, পৌরাণিক কাল থেকে ওনার নাম হনুমান হয়েছে। উপনিষদে কোথাও পবন রূপে পাওয়া যায়, কখনো কোথাও রুদ্র রূপে পাওয়া যায়, কোথাও ওনার আরেকটা মানে অনেক নাম। তখন তখন পর্যন্ত হনুমান হনুমান নাম ছিল না, কিন্তু উপনিষদ কালের শেষ দিকে তারপরে কথা রূপে পুরাণ যে আছে, ওতে কি আছে, কথা আছে। ধরুন এই বাল্মীকি রামায়ণ পুরাণ আছে, হুম। মহাভারত পুরাণ আছে। তো এইসব যে এই পৌরাণিক কাল থেকে স্টোরি টেলিং মতন, স্টোরি টাইপের এক একটা চরিত্র শুরু হলো। ওখানে বৃষাকপি নাম নেই, ওখানে হনুমান হয়েছে। তখন আর বৃষাকপি নেই, কিন্তু ওনার মূল উৎপত্তি হচ্ছে বৃষাকপি রূপে। আমার এক কুলিগ এটাকে নিয়ে, যে ওনাকে লোক বলে হনুমান তো একদম ওই বানরের মতন কি দেখতে, আমার সঙ্গে ফোনে অনেক 1 ঘন্টা মতন গল্প করেছে। ও বলছে যে আমি লিখবো, আমি এক জায়গায় পড়েছি, ওই জন্যে আমি জানি আপনি এর উপরে রিসার্চ করেছেন, তো আপনি বলতে পারবেন। তো আমাকে অনেক জিজ্ঞাসা করেছে, আমি বলেছি এবার আমি লিখবো। আমি বললাম লিখুন। তো এক একটা মানুষের একটা হয়, এটা যেহেতু আমি রিসার্চ করেছি বলে পড়েছি, বেদ পড়েছি, পুরাণ পড়েছি, উপনিষদ। আমার যে গাইড ছিলেন ডাক্তার প্রবোধ নারায়ণ সিং, কলকাতা ইউনিভার্সিটি হিন্দি ডিপার্টমেন্টে, উনি কিচ্ছু ছাড়েন না, আমাকে পুরো 4 বেদ আছে, 4 বেদ পড়ালেন। তারপরে মানে ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ, সব সব পড়তে সব হয়েছে। পড়তে হয়েছে। ঠিক ওর মানে যে হিন্দি ট্রান্সলেশন মতন। আর উনি বললেন কিভাবে, কোথায় কি দেখেছো। তো আমাকে এমনি 1-2টো হিন্ট দিলেন, বললেন পবনের কোথায় কোথায় ওই আছে বর্ণন, পবন হিসাবে। তারপরে রুদ্র, এইসব শব্দ নিয়ে ওনার খোঁজ করেছি। তারপরে উপনিষদ, আর তারপরে এই পুরাণ, মানে ব্রাহ্মণ উপনিষদ। আর তারপরে একটা আছে 33 উপনিষদ। অনেক উপনিষদও তো অনেক অনেক আছে। কিছু আছে। তো যেখানে যেখানে পেয়েছি ওইটা দিয়েছি নাম। ওটা নিয়ে তারপরে কিভাবে এটা করা যায়, তো বৃষাকপি ওখানে কপি দিয়েছে শব্দ। আর এই যে বলছে যে হনুমান বানর রূপ, তো দেখুন আমরা যখন একদম আপনি আরম্ভিক কালে চলে যান, যাকে হিস্ট্রিতে কি বলে, একদম আদি যুগ, আদিম যুগ। আদিম যুগ। তো আদিম যুগে আমাদের মানব শরীর যে আছে, মানব রূপ বানরের যে মতো পেয়েছি, দেখতে। ওটা বানর, বন মানুষ। অনেক কিছু বলছে যে বন মানুষ থেকে মানব রূপ, আর সত্যি দেখতে গেলে বন মানুষ
একদম দু পায়ে হাঁটতে পারে, দুটো চারটে পাও হাঁটতে পারে, তো দুটো হাত দুটো পা ওদেরও আছে, বানরেও আছে। তো এই যে আমি বলছি যে মানব সংস্কৃতির যে বিকাশ হয়েছে, ইভলিউশন। না এটা কি তো নিশ্চয়ই মানব আগে কপি রূপে ছিল, তার মানে সবার আগে হনুমানজি। নিশ্চয়ই। একদম। আপনি ইম্যাজিন করুন কোথায় থেকে না হলে কপি রূপ এসেছে। আমার তো আমি দেখছি যে হিউম্যান বডি যে আছে, হিউম্যান বডিতে বিকাশটা একদম বানর, এই জামবন্ত কে ছিলেন? বন মানুষই তো ছিলেন। আর রাম যখন বনবাস গিয়েছেন, কেন বনবাস গিয়েছেন? যে ওনার মানে যত এই ছোট লোক আছে, কোল কিরাত আর এইসব জঙ্গলে যারা থাকে। জঙ্গলে যারা থাকে, এদের এদের উদ্ধার করবা, এদের উত্থানের জন্য। কথাটা এই হচ্ছে যে উনি তো তখন বনবাসী হয়ে গিয়েছেন, রাজার হিসাবে গেলেন না, রাজকুমার হিসাবে গেলেন না, তো ওনার কাছে তো সেনাও নেই, তো কি করে? জঙ্গলে তো অনেক বানর আছে, অনেক পশু আছে, পক্ষী আছে, সবই আছে, মানে ওদের সঙ্গে মানে মিত্রতা করেছেন, সন্ধি মিত্রতা করেছেন, ফ্রেন্ডশিপ করেছেন, আর ওইটাই ওনার সেনা হয়ে গেল। যখন সীতা হরণ হলো, খোঁজ নেবার জন্যে এই বানর সেনাই তো গিয়েছে। একদম। বা যে রাস্তায় আটকে ছিল সে তো জটায়ু পাখি। জটায়ু সেটাও তো পাখি, আর ওই সন্ধান দিয়েছে যে ওখানে আছে। এই যে বলছে যে আমি বলতে এই চাইছি যে হনুমান যে আছে, মানে প্রত্যেক রামায়ণে হনুমানের চরিত্র নিশ্চয়ই হবে, যেখানে রাম সেখানে হনুমান হবেই হবে। পরম ভক্ত হনুমান এত শক্তিশালী কেন? মানে হনুমানজিকে বলা হয় যে মানে বজরংবলী, তিনি এত শক্তিশালী কেন? তার বাবা আমরা যতদূর জানি রাজা কেশরী, আর তার মা অঞ্জনী সুত, তাই তো? কিন্তু তাকে আবার রুদ্রের অবতার বলা হয় কি? মানে তার শিব শান্ত আছে, গম্ভীর আছে, কিন্তু যখন উনি রৌদ্ররূপ ধারণ করেন তখন কত শক্তি থাকে। শিবের অবতার আছেন, তো শিব তত্ত্ব তো ওনার মধ্যে আছে, পবন তত্ত্ব ওনার মধ্যে আছে। তিনি কি পবন পুত্র? পবন পুত্রও বলা যায়, পবন পুত্র হনুমান। কিন্তু তার বাবা তো কেশরী। কেশরী আছে। এই জিজ্ঞাসার উপরে একটা বলছি, শঙ্कर सुवन, हनुमान चालीसाते बोला है, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगबंदन, विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को आतुर। ওনার উনি বলছেন আমার জন্মটাই রাম কাজের জন্য হয়েছে, শুধু রাম কাজ করবার জন্যেই আমি হয়েছি, আর রাম কাজের জন্যেই উনি গেলেন না, উনি আজও অজর অমর আছেন। মানে পৃথিবীতে সমস্ত যে বলেন যত পর্যন্ত রামের নাম থাকবে আমি পৃথিবীতে, যতদিন পর্যন্ত তার মানে পুণ্য থাকবে, ভালো মানুষ থাকবে, সেই যত পর্যন্ত রামত্ব আছে তত পর্যন্ত আমি আছি। কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে তার বাবা তাহলে কে? কেসরি এমনি বায়োলজিক্যাল বাবা বলতে গেলে কেসরি আছে, ঠিক। আর পবন নিয়োগ করেছেন অঞ্জনা সঙ্গে, তো ওটা বিয়ের আগে করেছেন, তখন উনি বললেন কি হয়েছিল আপনি যদি একটু বলেন। একটা বাল্মীকি রামায়ণে আছে এই কথাটা। অঞ্জনা একদিন বিকেল দিকে দাঁড়িয়েছে কোথাও, তো ওনার আঁচলটা সরে গেল, খুব জোরে পবন বেগ করে যাচ্ছিল, তো উনি আকৃষ্ট হয়ে ওই, তো ওনার তখন যখন অঞ্জনা এটা জানলেন তখন বললেন যে আমার যে পুত্র হয় তা সে তোমার মতন গতিমান হতে হয়।
এই তোমাকে আশীর্বাদ করতে হবে। ওই জন্যে পবনের সঙ্গে এইটাই মানে ওনার ওই তত্ত্বটা এসে গেছে, এই জন্যে এত বলশালী। তিনজনের শক্তি। কেসরি। কেসরি বলছি, কেসরি মানে সিংহ, হ্যাঁ, কেশর। কেশর। আর কেসর, কেসর পরাগকে বলা যায়, সুগন্ধ। কেসর যেরকম কাশ্মীর এই কেসর খুব ভালো লাগে সবাইকে, এমনি কত সুন্দর সুগন্ধি হয়। তো কেসর যে আছে, কেসরি, ওনার নাম হচ্ছে কেসরি। একদিকে পবন, একদিকে কেসর। এখন কেসরের সুগন্ধটা কি করে সব জায়গায় মানে ফেলে, ওটা যখন তেজ পবন চলে তখন চারদিকে ওর সুগন্ধিটা ফুটে যায়, ছড়িয়ে যায়। তো এই রকম করে উনি পবন আর কেউ নেই, পিতা কেসরি আছে, কেসর থেকে কেসরি। আর পবন ওনার যখন সিংহ গর্জনা করে, হনুমান যখন গর্জনা করলেন লঙ্কাতে, তখন কত লঙ্কিনীর মানে কত লঙ্কার স্ত্রী যারা গর্ভবতী ছিলেন তার গর্ভটা পড়ে গেল। এত জোরে হুঙ্কার করলেন যখন এই ধরা পড়েছে না, আর তারপরে লাঙ্গুলে আগুন লাগিয়ে আনানো হয়েছে, তখন উনি চিৎকার করে এই মহল থেকে ওই মহল, ওই মহল থেকে ওই মহল, সব জায়গা গিয়ে সব আগুন লাগিয়ে দিল। শুধু বিভীষণের ঘর আর অশোক বাটিকা ছেড়ে, অশোক বাটিকাকে তহস নহস করে দিলেন। আজ্ঞা নিয়ে মাতা সীতা থেকে আজ্ঞা নিয়ে ফল খেয়েছেন, তারপরে কত বৃক্ষ পেড় পদা সব কিছু নষ্ট করে দিলেন। আর পরে যখন পুরো লঙ্কা দেখছেন যে আজ জ্বলছে, তখন গিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিলেন। তো এটা খুব দুষ্টুমি, মানে আমাদের বাংলায় ছোট থেকে উনি অনেক, ওনার এত শক্তি ছিল যে ঋষি মুনি তপ করতো, এ করতো, কারো বাসন নিয়ে চলে যেত, কারো কিছু করতো, তখন একটা সীমা পর্যন্ত ওরা মার্জনা করে দিতেন। কিন্তু যখন আরেকটু বড় হলেন, আরো দুষ্টুমি, তখন বললেন না, তখন সব ঋষিমুনি শাপ দিয়েছেন যে তুমি তোমার বলটা ভুলে যাবে, যখন কেউ স্মরণ করাবে তখনই তুমি তোমার কাছে ওই গতি আসবে। তাই কি? হ্যাঁ, যখন লঙ্কা সমুদ্র কে পার করবে, অঙ্গদ বলছেন যে আমি চলে তো যাব, কিন্তু ফিরে বোধহয় আসতে পারবো না। বলছে কে কত কিলোমিটার যায়, তখন জামওয়ান ছিলেন। জামওয়ান তো গুড় মানুষ, সেনাপতি। জামওয়ান বললেন এবারে এই ছেলেকে পাঠানো যাবে। ওকে আস্তে আস্তে স্মরণ করাতে আরম্ভ করলেন হনুমানকে। ও হনুমান যখন খেয়াল পড়ে গেল, বাস একদম উঠে ঝাঁপ উড়ে চলে গেলেন একদম। ওখানেও রাস্তায় আগে মেনাক পর্বত, তো বললো মেনাক পর্বত আমার বাবার বন্ধু আছেন, তো ওনার রেসপেক্ট তো করতে হবে। খালি টাচ করে রাম কাজ কি নে বিনু মোহি কাহা বিশ্রাম, আগে রাম কাজ করব, ওর ছাড়া আমি। মেনাক বললেন যে তুমি একটু সুস্থ হয়ে যাও, একটু মানে বিশ্রাম করে নাও। না, রাম কাজ কি নে বিনু, রাম কাজ না করে আমি বিশ্রাম করতে পারবো না। ওই যে সুরসা নাম আহিনকে মাতা, তো সুরসা যে আছে ওই বাধা দিল যে আমি তোমাকে গ্রাস বানাবোই বানাবো।
ও অনেক কিছু বললেন, কিছু তো শুনবে না। ঠিক আছে, ও যত মানে ও বলছে আমি তোমাকে খাবোই খাবো, অতই আর বড় বড় নিজের শরীরটা বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাচ্ছে। আর ও আর মুখটা বড় করলো। যখন খুব বড় মুখ হয়ে গেল, তখন ছোট্ট মশা মতন ঢুকে ওনার পেট থেকে বাইরে এসে গেল। তো মানে বাধা যে ছিল রাম কাজের মধ্যে, এই যে বাধা এলো, বাধাও ওনাকে আটকাতে পারলো না। আর এত বল ছিল, যখন লক্ষণকে শক্তি লেগেছে, তখন ছিল যে সূর্যোদয় আগের যদি সঞ্জীবনী না আসবে, তাহলে লক্ষণ আর বাঁচবে না। তো ওখান থেকে কি করলেন, এ তো বল না হতো, বজরঙ্গবলী না হতো, তাহলে ও পুরো পর্বতকে নিয়ে আসতে পারতো কেউ? এতটাই শক্তিশালী। এত শক্তিশালী, পুরো পর্বতকেই নিয়ে চলে এলেন। কি কোনটা বুটি আছে চিনে না, ওই জন্য পর্বতকেই নিয়ে চলে এলো। যেরকম কৃষ্ণ এই আঙুলের গোবর্ধনকে উঠিয়ে নিল, ওই রকম হনুমান পুরো পর্বতকে নিয়ে চলে এলো। এবারে ব্যাসজি আপনি খুঁজে নিন যে সঞ্জীবনী হয়। এইটা হচ্ছে ওনার গুণ, শক্তি। হনুমান চালিসাতেই আছে যে ভূত প্রেত নিকট নেহি আবে, তো মহাবীর জব নাম নাম সুনাবে। শোনাবে, মানে হনুমানের নাম নিলে ভূত প্রেত পালায়। এটা কি সত্যি নাকি এটা একদম। তুলসীদাসজি এমনি একদম। লিখেছিলেন? অ্যাকচুয়ালি তুলসীদাসজি যে লিখেছেন এই হনুমান চালিসা, চালিসা মিন্স 40টা দোহা আছে, চৌপাই আছে। হিন্দু ফ্যামিলিতে আমাদের যে যারা নর্থ ইন্ডিয়ান আছি, যারা নন বেঙ্গলি আছি, আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই যে ঠাকুমা হয়, মা হয়, যে ভাই ছোট বাচ্চা আছে, ভয় লাগে অন্ধকারে। কখনো আমরা আগে থাকতাম যে বাড়িতে, সে চল মতন, আগেকার যেরকম চল মতন বাড়ি হতো, তো ওখানে তো কমন ল্যাট্রিন ওই সব, আর এত তো লাইট বেশি হতো না, তো খালি গ্যালারিতে আছে আর বাকি ল্যাট্রিনের নেই। তখন বাচ্চারা সব যখন লাগে, তা চলো আমার কেউ চাকর কিংবা কারো মা কারো কেউ দাঁড়িয়ে থাকে বাইরে, ঠিক আছে, আর না না আমাকে ভয় লাগছে, আমাকে ভয় লাগছে। দেখুন, তো যে হয় বাচ্চাদেরকে ভয় লাগে, এইসব জন্যে আমাদের ফ্যামিলিতে যাদা বেশি কি হয়, ছোট বাচ্চা যখন একটু বুঝতে বলতে বড় হয়, একটু বুঝতে আরম্ভ করে, তখন আস্তে আস্তে করে ওকে হনুমান চালিসা পড়ানো হয়। ঠাকুমা আছে কিংবা মা আছে, আজকে দুটো চপাই, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, হ্যাঁ এইটাই বললেন। কিংবা ভূত পিশাচ পাশ নেই आवत, মহাবীর জব নাম সুনাवत। তো তখন বাচ্চারা চৌকে যায়। তখন আমাদের ঠাকুমা বলে যে এই জন্যে তোমাকে বলছি, এইটা মুখস্থ করে নাও। যখন তোমাকে ভয় লাগবে কোথাও কোথাও, তখন তুমি এইটাই বলবে, এটা পুরো একদম কণ্ঠস্থ করে নাও, পুরোটা বলবে, দেখবে তোমার কাছে কোনো ভয় আসবে না। মানে এক অর্থে বলা যায় যে এটা আমাদের কনফিডেন্স এমন ভরে দেয় যে আমাদের কাছে আর কোনো ভয় একটা আসে না। আস্থা আছে, একটা আস্থা। কারণ কি, যেরকম ভক্তিকালে আমরা দেখি ওখানে দুটো কাল্ট আছে, এক নির্গুণ শাখা আছে, এক সগুণ আছে। তো যারা নির্গুণ আছে, যেরকম কবির, জায়সি, এরা সব নির্গুণ আছে। কবিরও রামকে ভজে, কিন্তু উনি কোনো মূর্তি উপাসক নেই। কিন্তু তুলসী আছে, সুর আছে, সুরদাস আছে, মীরা আছে, এরা সব সগুণ ভক্তিকে মানে, বিগ্রহ থাকে। সগুণ ভক্তিকে যে মানে, সে বলে যে
মন তো চঞ্চল হয়, মনকে আটকাবার জন্য একটা বিগ্রহ হলে তোমার ধ্যানটা ওখানে কেন্দ্রিত থাকবে, আর ছোট Focus থেকে হবে, হ্যাঁ focus, ফোকাস হবে। আর তারপরে কি আছে কি, ওই রকম করতে করতে তোমার মনে ভাবটাও সেই যে আমি কৃষ্ণকে এই খাওয়াচ্ছি, মাখন খাওয়াবো, আজকে এই খাওয়াবো। তো এই ভাবটা আসলে ওই ভক্তিটা, আর ভক্তি ছাড়া প্রেম হয় না, এটাই তো ভালোবাসি। এটাই ভালোবাসা। তো অপারেশন থিয়েটারে আমি হুম। শেষ কি করব, মানে আমি কি নাম করতে পারি, কোন ঠাকুরের নাম করতে পারি? তো আমি শুধু যখন মানে আমাকে ইনজেকশনটা দেবেন আর কি, অ্যানাস্থেশিয়া করা হবে তার আগে আমি জাস্ট হাত জোর করে হনুমানজিকে ডাকলাম। আমি জানি না এটা আমার মনের ভুল হতে পারে, অবশ্যই ডাক্তারদের আশীর্বাদ এবং তাদের ভালো হাত যশ, কিন্তু সত্যিই আমি আমার রোগ মুক্তি ভয়টা হলো, চলে গেল। ভয় হলো, রোগ মুক্তি হলো এবং আমি গুড নিউজ পেলাম তারপরেই। তো এটাই তো, এবং আমি সত্যি কথা বলছি যে তার 1-2 মাস আগের থেকে আমি প্রতিদিন হনুমান চালিসা পড়া শুরু করেছি। প্রতিদিন পড়তাম, যেদিন আমি পারছি না তো সেদিন আমি 11 দিন করে পড়তাম, যেদিন পারতাম না তো আমি হনুমানজির 12টা নাম নিতাম। আর তারপর একদম অপারেশনের আগে আমি বজরং বান পড়েছিলাম, এবং আমি সত্যি আলটিমেটলি আমি জানি না যে হনুমানজির অশেষ কৃপা সেই যে আমার মানে রোগ থেকে মুক্ত হওয়ার জন্যও কিন্তু না, শনি মহারাজের হনুমান সঙ্গে যুদ্ধ হচ্ছিল না, অন্য কারো সঙ্গে করছিলেন, কিন্তু শনি দেব তখন বলেছেন হনুমানকে, হনুমানের যে বিরাট এইসব দেখেছেন শক্তি, বলেছেন ভাই তুমি আমাকে বাঁচাও। শনিদেব বলছেন পর্যন্ত, শনিদেব বলছে হনুমানকে কি তুমি আমাকে বাঁচাও, আমি আর কোনো দিন তোমার ভক্তকে আমি টাচও করব না, স্পর্শ করব না। তার মানে আপনি বলছেন যে যাদের শনি গ্রহের দোষ থাকে বা শনির দশা হ্যাঁ, থাকে মানে শনিদেব ওনাকে এইরকম শ্রদ্ধা করছেন। কথা দিয়েছেন যে শনি গ্রহ তো সবাই উপরে আসে, কোনো ওই নেই, কিন্তু বলছেন যে আমি যে তোমার ভক্ত হবে ওকে আমি কষ্ট দিতে পারবো না, ওকে আমি টাচ করব না, স্পর্শ করব না, তুমি আমাকে বাঁচাও। এটা সত্যিই আছে কি, যতই শনি দশা খারাপ হয় কিছু হয়, পণ্ডিত মশাইকেও আপনি জিজ্ঞেস করেছি, বললেন কিচ্ছু না, কোনো তুমি ওইসব দেখবেন না, খালি প্রত্যেক শনিবার তুমি হনুমানজিকে প্রসাদ করো, নারিয়েল চড়াও, মিষ্টি চড়াও, যে খুশি সে চড়াও। দিয়া প্রদীপ জ্বালাও। হ্যাঁ, আমি শুধু কি করতাম, আমি যখন এই হনুমানের উপরে রিসার্চ করতে আরম্ভ করেছি তখন আমার মনে হঠাৎ কি এলো যে হনুমানের উপর করছি, তাহলে হনুমানের দিন হচ্ছে মঙ্গল আর শনি, দুদিন হচ্ছে। আমি বললাম শনিবারে তো আমি প্রসাদ করব, ঠিক তখন আমি নারিয়েল চড়াতাম আগে, আর সবাইকে প্রসাদ দিতাম, আর পণ্ডিত ঠাকুরের কাছে চড়িয়ে তারপরে আমাকে দিয়ে দিত, আমি বলতাম কিছুটা আপনিও রেখে নিন, তারপরে বাড়িতে এসে সবাইকে টুকরো টুকরো করে দেই, আগে সবাই খেয়ে নিত, কিন্তু তারপরেও কেউ কেউ খেত না, কিছুটা বেঁচে যেত, তারপর দেখছি যে আমি বললাম প্রসাদকে এইরকম কেন সবাই ছাড়ছে, আমি বললাম ঠিক আছে দাঁড়াও, তখন আমি খেয়ে নিতাম, আর তারপর থেকে আমি মিষ্টি চড়াতে আরম্ভ করলাম, আর মিষ্টি চড়াতে যে আরম্ভ করলাম না, সবাইকে বাড়িতে গেলেই সঙ্গে সঙ্গে সবাই মানে শেষ আমাকে হ্যাঁ শেষ, সেটা 1 ঘন্টাও থাকতো না, এইরকম অবস্থা। আর আমি দেখলাম যে সত্যি কোনো বাধা নেই, কিচ্ছু আসলো না, আরামে আমি আমার কাজ করে গেলাম। টাইম নিশ্চয়ই লাগলো, এত যে পড়ালেন উপনিষদ পুরাণ এই ওই সব, তো আমাকে করতে করতে 8 বছর লেগে গেল প্রিপারেশন করতে।
ডেলি ন্যাশনাল লাইব্রেরি গিয়ে সকালে 9:30 থেকে 6টা পর্যন্ত বসে পড়তাম, নোট করে নিয়ে আসতাম, তারপরে লিখতাম, তারপরে স্যারকে শোনাতাম, ওনার সঙ্গে চর্চা হতো। আপনি জ্ঞানের সাগরে তপস্যা করছেন, তার রিসার্চ করছেন, তাই আপনার জ্ঞানও হলো। তখন আমি পড়তে পড়তে তখন আমাকে আনন্দ আসতে লাগলো যে হ্যাঁ ঠিক তো এইটা হয়। তো আমি দেখি যদি আপনি দৃঢ় নিশ্চয় করে নেন কি না উনি আমাকে তাড়বেনই তাড়বেন, আমার আমার কখনো ভগবান ভক্তকে বিপদায় নিজেই দেখতে পারবে না, শাস্তি দিতে পারে, কিছু ফেলে দেবে না। ফেলে দেবে না, তার কাছে আবার যদি তুমি যাও তিনি ঠিক অ্যাকসেপ্ট করবেন। সেই একদম। আর একটা আমার প্রশ্ন রয়েছে যে আমরা বলি না যে হনুমান ভক্তদের কখনো ছেড়ে যান না, আপনি এই কথাটা বললেন, কিন্তু আমার আর একটা প্রশ্ন রয়েছে যে রাম এবং হনুমানের যখন দেখা হয়, হ্যাঁ প্রথম দেখা, ভক্ত আর তার ভগবান একে অপরকে দেখছেন, সেই মুহূর্তটা কেমন ছিল? মানে হনুমানের কি অনুভূতি হয়েছিল? সে অনুভূতিটা মানে আপনি বাল্মীকি রামায়ণ দেখুন কিংবা রামচরিতমানস, হনুমান অবাক রয়ে গেল। আর যখন মানে জিজ্ঞাসা করলেন রামকে কি আপনি কেন এসেছেন এইদিকে, তখন আর আমি তো বললাম না যে পোলাইটনেস সঙ্গে কথা করলেন, যে শব্দটা যে ভাষাটা উনি ইউজ করলেন, সে ভাষাটা শুনে রাম অবাক, কি এ নিশ্চয়ই রাম তো জানেন কি কে আছে, কিন্তু তারপর কথা করতে করতে হঠাৎ হনুমান না ইনি তো আমার স্বামী, তখন উনি গদগদ হয়ে ওনার চরণে পড়েছেন, বলেছেন স্বামী আমার থেকে ভুল হয়ে গেছে, আমি চিনতে পারলাম না, আমার ক্ষমা করো। আর তারপরে কাঁধায় বসিয়ে সুগ্রীবের, তখন ভাবছেন যে সুগ্রীব সঙ্গে মিত্রতা করালে খুব ভালো হবে, তখনই নিয়ে গেলেন। আমি এটাও শুনেছি যে তুলসীদাসজির নিজের সঙ্গে একটা কিছু ঘটেছিল যার জন্য উনি হনুমান চালিসা লিখেছিলেন, এবং সে প্রসঙ্গটা আমাকে কোনো পীড়া বাহু পীড়া, আমি তো বললাম না ওর জন্য হনুমান বাহুক লিখেছেন, হনুমান বাহুক, হনুমান চালিসার আলাদা আছে, আচ্ছা, হনুমান বাহুক আলাদা আছে। আচ্ছা, ওটা বাহু মানে এই হাত, আচ্ছা, বাহু মানে হাত, হাতের পীড়া, পেন, এই যে ফ্রোজেন শোল্ডার যাকে আমরা বলি হয়ে যায়, যেরকম আমার তো আছে দুটোই হাতে, এক্সারসাইজ যেদিন না করবো সেদিন চলবে না, তো রোজ সকালে আমাকে করতেই হয়। তো ওই জন্য ওই বাহু পীড়া জন্যে উনি হনুমান বাহুক লিখেছেন। আর চ্যালেঞ্জ করেছেন হনুমানজিকে, আমি জানি না, তোমাকে ঠিক করতে হবে, না হলে আমি কিছু মানবো না। আচ্ছা, অনেকে বলেন যে হনুমানজির সঙ্গে এই যে শরীর খারাপের নিরোগ হওয়া, মানে রোগ চলে যাওয়া, এইটার একটা খুব ভালো কানেকশন আছে। মানে হনুমানজির কাছে রোগ হলেও বলা হয় যে আমি অনেক জায়গায় দেখেছি যে বজরং বাণ পড়ো, আমি নিজে সেটার বজরং বাণ, এটা কি সবাই পড়তে পারে বজরং বাণ? কোনো লোক বলে যে না, হনুমান ব্রহ্মচারী ছিলেন, তো ওই জন্যে অনেকে বলছেন যে না, স্ত্রীদেরকে হনুমানজিকে হাত লাগাবে না, স্পর্শ করবে না। আরে ভাই কেন, স্ত্রীও তো একটা ভক্ত আছে ওনার, অঞ্জনা থেকেই তো হয়েছেন, জন্ম হয়েছে, স্ত্রী না হলে কি করে ওনার জন্ম হতো? তো আমি তো একটাই কথা মানছি যে মানে ভগবানের সামনে ভক্ত যে কোনো কোটি হয়ে, নীচ হয়, এই স্ত্রী হয়, পুরুষ হয়, বাচ্চা হয়, কেউ হয়, সবার একই ওনার নজরে। তার মানে আপনি বলছেন হনুমানজিকে যদি কোনো মহিলারা, মানে আমি নিজেই সত্যি এখন শোনার পর আমি টাচ করি না, কিন্তু তার মানে টাচ করা যায় ওনাকে? হ্যাঁ, কেন করবেন না, সিঁদুর লাগানো যাবে। হ্যাঁ, হনুমানের খুব প্রিয় হচ্ছে সিঁদুর।
উনি মাতা সীতাকে সিঁদুর লাগাতে দেখেছেন শৃঙ্গার করবার সময়। তো উনি বলছেন, জিজ্ঞাসা করছেন মাকে, মা আর সন্তানের মতন কথা। তো বলছেন যে এটা কেন আপনি লাগান? তো বললেন এটা মানে আমার স্বামীকে, তোমার স্বামীকে খুব ভালো লাগে এই জন্যে। যখন এত ভালো, তাহলে তো আমি গোটা গায়ে মাখবো। গোটা গায়ে উনি সিঁদুর মেখে নিলেন। আর ওই রূপে তো সবাই হাসছে, কিন্তু মস্ত আর রাম রাম খালি জপ্ত। এই জন্যে তুলসীদাস যে দোহাবলী লিখেছে, এই তুলসীর অনেক দোহা আছে, ওতে একটা আছে, রাম নাম মণিদীপ ধরু জিহ দে হরি দ্বার। রাম নাম যে আছে, रामेर नामটা একটা মণি আছে। जीव जो है वो मुख का द्वार है, उस पर अगर राम के नाम का नाम उससे अगर बोलते रहिए, तो वो प्रदीप जो जलेगा, वो उजाला जो होगा, तुलसी भीतर बाहिरो, भीतर और बाहर, मन के अंदर और बाहर दोनों जगह उजियारा होगा, दोनों जगह प्रकाश होगा। अर्थात राम के नाम से भी, राम से भी बड़ा है राम का नाम। राम का नाम बड़ा है, राम उसके सामने छोटे हैं। রামের নাম। এই জন্যে হনুমানজি সবসময় রাম জপ করতেন। এই জন্য বলে হনুমান চালিসা পড়ার আগে এবং পরে জয় শ্রীরাম বলতেই হবে। হনুমানজি সুন্দরকাণ্ডে নিজেই বলেছেন, प्रात लेई जे नाम हमारा, सुबह के समय, माने इन द मॉर्निंग स्टार्टिंग, प्रात माने सुबह, प्रात लेई लेता है जो नाम हमारा, प्रात लेई जे नाम हमारा, तेहि दिन ताहि न मिले आहारा। उस दिन उस व्यक्ति को, उस मनुष्य को आहार माने भोजन नहीं मिलता है। কেন এই কথাটা বলেছেন? বলেছেন আগে রামকে জপতে হবে, ও আচ্ছা, তারপর আমার নাম, তারপর আমার নাম। सुबह सुबह अगर आप जय श्री राम की जगह आप जय बजरंग बली बोलेंगे, तेहि दिन मिले न ताहि आहारा। আর এটা আমি নিজে ভুগেছি, নিজের আমার এক্সপিরিয়েন্স। কলেজে মর্নিং শিফটে যাচ্ছিলাম, সেদিন দেরি হচ্ছিল, মা বলেছে না কিছু খেয়ে যাও। আমি বললাম না, খাবো না, এখন দেরি হয়ে যাচ্ছে। দৌড়ে চলে গেলাম। সেদিন কি হলো, আমাকে কলেজেও একটা চাও খেতে পারলাম না, বিস্কিট খেতে পারলাম না, আর পুরো দিন এইরকম চলে গেল। বিকেলে এলে তারপরে, তার মানে আপনি সেদিন কি বজরংবলীর নাম নিয়েছিলেন? কি জানে, সুন্দরকাণ্ড পাঠ করতে হতে পারে কোনো ভুল হয়ে গেছে, সে জানি না। তো আমার মা বললেন যে এই জন্য বলা যায় যে বাড়ি থেকে যখন বেরো, খালি পেট কখনো বেরোবে না, কিছু খেয়ে তারপরে বেরো। আর তুমি সকালে সকালে খালি পেট চলে গেছো। তখন উনি আমাকে এই চপাইটা শোনালেন। আমি বললাম রোজ তো পড়ি, এই নিয়ে আমাকে আবার জ্ঞান দিচ্ছে না, আর কি বলবো। সেই তো, এটাও আছে। উনি বজরংবলী কি খুব রেগে যান, মানে কোনো ভুল করলে রেগেও যান, কিন্তু ভগবান আছেন, উনি যদি আপনি আবার ওনাকে স্মরণ করবেন, আবার ক্ষমা করবেন। সেটাই। খুব ভালো লাগলো আজকের এই আলোচনা। অনেকটা সময় আমরা এই আলোচনা করলাম, এবং কোথা দিয়ে সময় কেটে গেল, এটাই তো হনুমানজি, এটাই বজরংবলী, যিনি আছেন, যাকে সবসময় আমরা স্মরণ করি। আজকের এই এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। আর তার সঙ্গে সঙ্গে বলছি যে আপনারা অনেক দিন ধরে অনেকেই এই এপিসোডটার জন্য আপনারা বারবার আমাকে অনুরোধ করছিলেন। আমি আপনাদের কমেন্টগুলো পড়ছিলাম, কিন্তু বিশ্বাস করুন কলকাতায় এরকম একজন মানুষ খোঁজা আমাদের পক্ষে খুবই দুষ্কর, কারণ আমরা বহু জায়গায় গেছি, কিন্তু বলার মতো মানুষ আমরা পাইনি। কিন্তু
এটাই হনুমানজির কৃপা যে আমরা একটি মন্দিরে গেছিলাম, সেখানে আমরা একটা শ্যুট করার কথা ছিল, শ্যুট করতে গিয়েও আমরা শ্যুট করতে পারিনি, কারণ বলার জন্য 5 মিনিটের বেশি কেউই রাজি হননি বা বলতে পারবেন না এমনটা বলেছেন। সেদিনই নিচে মনের দুঃখে আমি এবং আমার টিম আমরা ভাবছিলাম আমরা কি করে করব এই শুটিংটা, যে আমার হনুমানজি নিয়ে বলার জন্য একজন কাউকে দরকার, তোমার কাছে কি কেউ আছে এরকম, তোমার পরিচিত কেউ? হঠাৎ করে তিনি বললেন, হ্যাঁ একজন আছে, তোমার কাজ হয়ে যাবে, একটু ওয়েট করো, আমি 5-10 মিনিটে তোমায় কনফার্ম করছি। 5-10 মিনিটও কেটে গেল, তাও ফোন আসে না। আমি চিন্তিত, তাহলে কি এবারও আমাকে ব্যর্থ হয়েই ফিরতে হবে, এই মন্দির থেকে ওই মন্দিরে যেমন আমরা ফিরছি। তো যাই হোক, হঠাৎ করে আমরা বিজয়লক্ষ্মীজির নাম্বার পেলাম, তার সঙ্গে কথা হলো, আমাদের এপিসোড আমরা শ্যুট করলাম এবং আপনাদের অনুরোধ রাখলাম। এই সবই তো বজরংবলীর কৃপা। তাই জয় বজরংবলীর আগে আমরা অবশ্যই বলবো জয় শ্রীরাম, আর তারপর জয় বজরংবলী, জয় হনুমানজি। তার কৃপা যেন এইভাবেই আমাদের সঙ্গে থাকুক, আমাদের তিনি এইভাবেই আগলে রাখুন, আমাদেরকে স্নেহে রাখুন, ভালোবাসায় রাখুন, আর আমরা নতমস্তকে তার কাছে এইভাবেই বারবার প্রণাম করব। অনেক ধন্যবাদ আপনাকে বিজয়লক্ষ্মীজি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমানজি, জয় জয়। আজকের এপিসোড এখানেই শেষ করছি। এই এপিসোডটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনারা লিখবেন যে হনুমানজি নিয়ে আপনাদের কোনো স্টোরি আছে কিনা, আপনারা কোথাও এমন কিছু পড়েছেন কিনা যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, অবশ্যই করবেন। আপনাদের জীবনে কোনো অলৌকিক ঘটনা বা ঐশ্বরিক কোনো ঘটনা ঘটেছে কিনা, যেমনটা এখানে বিজয়লক্ষ্মীজি একটা তার অভিজ্ঞতার কথা বললেন, আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বললাম, তাই অবশ্যই জানাতে ভুলবেন না। কারণ আমরা যত শেয়ার করব ততই কিন্তু এই ধরনের পডকাস্ট, এই ধরনের রাম কথা, হনুমানজি কথা যুগে যুগে যেভাবে ছড়িয়েছে এইভাবেই ছড়িয়ে পড়বে। এইভাবেই আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা দিন, আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীরাম আর জয় হনুমানজি কি জয়। আজকের এপিসোড এখানেই শেষ করি। মেম্বারশিপ অফারটা নিয়ে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।